আজকে ঈদের তৃতীয় দিন এবং রেসপন্স অনেক ভালো অনেক আমরা যা ভেবেছি তার থেকেও আসলে বেশি রেসপন্স পাচ্ছি। আর যত টাইম যাচ্ছে সবাই ছবিটা দেখছে এবং আরও তাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে বলছে দেখতে, এবং এইভাবে তো আসলে ছবিগুলো ছড়ায়, অথবা আরেকটা দল দেখতে আসে, আসলে আরেকজনের মুখ থেকে শোনে। তো সেই জিনিসটা আসলে আমার মনে হয় আমরা করতে পেরেছি। সো রেসপন্স খুব ভালো। প্রথম বিষয়টাই ছিল আসলে আমার ক্যারেক্টার একদমই আলাদা। এই ধরনের চরিত্র এর আগে করা হয়নি, এবং একটু চঞ্চল টমবয় টাইপের একটা লুক থাকে ফার্স্টের দিকে গল্পের ইন্টারভেলের আগে, এবং ইন্টারভেলের পরে আবার ডিফারেন্ট আরেকটা চরিত্রে ট্রান্সফরমেশন হয় মেয়েটার। তো সেইটা মানে যখন আমি গল্পটা শুনি ফার্স্ট, তখনই আসলে আমার গল্প অ্যান্ড আমার চরিত্র দেখে মনে হয়েছে যে না, ফাইন, এটা ভালো কিছু হবে। এবং এরপরে যখন আরও ওদের ফুল প্ল্যানিংটা শুনি, গানগুলো শুনি, সব কিছু শুনে তারপরে রাজি হয়ে যাই প্রজেক্টে। না, এখানে আসলে বন্দুকের যে বিষয়গুলো আছে, ছোটোখাটো যতটুকু ফাইট ছিল, আমি চেষ্টা করেছি যে ওইটা যেন পারফেক্ট হয়। তো ওইটার জন্যই যতটুকু ট্রেন হওয়া, যে না, আমি নিজে থেকে আগে থেকে একটু প্র্যাকটিস করে নেই। তারপরে এখানে যেমন একটা মোটর কী বলে হুন্ডা চালানোর একটা ছিল, আপনারা যারা ছবি দেখেছেন তারা জানবেন যে শুরুতেই হচ্ছে মেয়েটা বাইক চালায়। সো ওই জায়গাতে আমাকে একটু ভালোই প্র্যাকটিস করতে হয়েছিল। সো এই টুকটাক। আচ্ছা, স্ট্রাগল টাইম না, আমি আসলে আমার কাজটাকে অনেক এনজয় করি, এখানে খুব একটা স্ট্রাগল লাগে না। কিন্তু এর আগের ইন্টারভিউতেও বলেছিলাম, মন খারাপ ছিল একটা বিষয়ে, আমাদের যে আইটেম সংটা হয় সেটা আমরা মাত্র 4 ঘন্টায় শ্যুট করেছি, মাত্র 4 ঘন্টা। মানে আমার মনে হয় না আমার এত মানে এই এত লম্বা একটা জার্নিতে আমি জীবনও কোনো গানের শ্যুটিং এত শর্ট টাইমে করেছি। এটা রিজন ছিল যে রিহার্সেল করা ছিল, আমি 3 দিনের মতো রিহার্সেল করেছিলাম, কিন্তু শুটিংটা 4 ঘন্টা, কারণ আমাদের শুটিং শুরু হতে হতে 10:30 11টায় আমি সেটে ঢুকি, মানে আমার কাজ শুরু হয়। এর মধ্যে টানা 1 ঘন্টা না 2 ঘন্টা বৃষ্টি ছিল, সো বৃষ্টির জন্য আমরা শ্যুট করতে পারিনি। তারপরে 4:30টার মধ্যেই আই থিঙ্ক 4:30 or 5টা এরকমের মধ্যে অফ করতে হয় শুটিং। তো খুবই শর্ট টাইম। তো এত শর্ট টাইমে এই গানের যে আমরা এত ভালো রেসপন্স পাবো, এটা আসলে চিন্তা করতে পারিনি। আসলে রসায়নের এই বিষয়গুলো থাকে যে পুরোটাই দর্শকের উপরে থাকে। শুভ ভাইয়ের সাথে আমি যখন ফার্স্ট মুভিটা করি, তখন থেকেই দর্শক আসলে আমাদের দুজনকে খুব পছন্দ করে, এবং সেকেন্ডও সেম, এবং থার্ড ছবিতে আমি প্রত্যেকটা মানুষের রিয়াকশন দেখেছি, এবং সবাই আমাকেও যারা যারা দেখছে ফোন করে বলে যে তোমাদের দুজনকে দেখতে অনেক সুন্দর লাগে, এবং আমাদের সিকোয়েন্সগুলো যখন আসে তখন নাকি দর্শক অনেক এনজয় করে। তো অ্যাজ এ আর্টিস্ট আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আর জুটিটা তো আসলে পুরোটাই ডিপেন্ড করে দর্শক পছন্দের উপরে, যে দর্শকের ভালো লেগেছে আমাদের দুজনকে দেখতে একসাথে। না না, ইটস ট্রু। আমি আমি যখন ঢুকি সেই দিনই মনে হয় ভাইয়ার পা পড়ে যায়, এবং ওইটা নিয়ে সে প্রায় টানা আমাদের শেষ শুটিংটাই ওইটা নিয়ে করে, এবং আমি দেখতাম যে অ্যাকচুয়ালি যে সে কী পরিমাণ পেইনে থাকতো। এবং একটা পর্যায়ে ভাই বলে ফেলছিল যে তোমার যদি এরকম হতো তুমি তাহলে শুটিং করতে পারতাম না। তা আমি বলছি আসলেই পারতাম না, কারণ ওই রকম ব্যথা নিয়ে আমি মনে হয় না এই টানা 7 দিন 8 দিন টানা শ্যুট শেষ করতে পারতাম। সো উনি এটা করে, এবং উনি এটা আসলে অনেক আগে থেকেই দেখি যে কোনো প্রবলেমের মধ্যে হলেও সে চেষ্টা করে কাজটা সুন্দরভাবে শেষ করার। আমাদের ছবিতে আসলে আমরা রাজশাহীতে শ্যুট করেছিলাম, আর ওইখানে এতটাই সারাদিন কাজের মধ্যে ছিলাম, ওইভাবে খুব একটা মনে নেই। কিন্তু আমাদের লাস্ট শুটিং যেটা ফাইটিং সিন, যেটা শুভ ভাই বলছিল কালকে, ওই সিকোয়েন্সে আসলে প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ, মানে এত মানুষ ছিল যে আমাদের শুটিং শুরু করতে 3-4 ঘন্টা লেগে যায় শুধুমাত্র মানুষ কন্ট্রোল করার জন্য। মানে আসলে কেউই বুঝতে পারেনি যে ওই রকম একটা চরের মতো জায়গা ছিল বালির। তো ওই একটা জায়গাতে যে এই পরিমাণ মানুষ শুটিং দেখতে আসবে, ওই দিন মানে আমরা আজাইরেই সবাই গিয়ে বসেছিলাম যে আমাদের শুট শুরু হতে হতে সেই 12টা 1টা থেকে, কারণ কি মানুষ হ্যান্ডেল করতে পারতেছিল না, তাই। আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই, এবং আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা অনেক হ্যাপি যে তারা এতদিন পর আমার একটা প্রজেক্ট
দেখতে পাচ্ছে। কারণ লাস্ট টাইমে আমার অন্তর্জালের পর বাংলাদেশে কোনো ছবি রিলিজ হয়নি, ইন্ডিয়াতে হয়েছে মানুষ, কিন্তু সবাই শুধু একটা কথা বলতো যে আপু আপনার ছবি আসছে না কেন। তো এর মধ্যে আসলে আমার হাতে প্রচুর ছবি এসছে, যেটা হয়তো আমার গল্প ভালো লাগে না, অথবা আমার ক্যারেক্টার ভালো লাগে না, অথবা ধরো যে ক্যারেক্টারটা আমাকে বলেছে সেই ক্যারেক্টারটা ছবিতে খুবই অল্প ক্যারেক্টার, তো সব কিছু মিলে আমার মন মতো না হলে আমি প্রজেক্ট করি না। তো সেখান থেকেই মানা করা। বাট এই প্রজেক্ট যখন আসে তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি সব প্রজেক্টই না 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 করি। সো ফাইনালি আই থিঙ্ক আমার প্রজেক্ট মানে যেহেতু এটা ভালো লেগেছে রিস্ক নিয়ে শুরু করে দেই। সো সেখান থেকেই আসলে এই প্রজেক্টটা করা, যে না অনেক লম্বা একটা গ্যাপ হচ্ছে, আমার ফ্যানদের জন্য কিছু একটা করতে হবে। So, মানে এখানে আসলে আমার ক্যারেক্টারটা ডেপথ আছে। হ্যাঁ মানে এই ছবির আমাদের মালিকের একটা জিনিস হচ্ছে যে আমার যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা ডেপথ থাকতে হবে। তো আমি আসলে এই ধরনের ক্যারেক্টারই খুঁজি যেটা আসলে যে থাকে না যে আমি কেন কাজ করব, আমার তো এই ক্যারেক্টারটা মধ্যে ঢুকতে হবে, অথবা ওই ক্যারেক্টারটা পুরো গল্পটার মধ্যে এমন একটা ভূমিকা থাকবে যে মানুষ সারা জীবন মনে রাখবে। তো ওইটা ঠিকঠাক আসে নাই। বাট এর মধ্যে আমার আরেকটা প্রজেক্ট তো রেডি করা আছে, ওইটা তো আপনারা জানেন, দিগন্তে ফুলের আগুন। ওইটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যেটা অন্য লেভেলের একটা ছবি হয়েছে। তো মেবি খুব শীঘ্রই ছবিটা আসবে। আর এছাড়াও এর মধ্যে আমি আরও তো প্রজেক্ট শেষ করেছি, লাইফলাইন, জীবন অপেরা। সো খুব শীঘ্রই ওগুলোও দেখতে পারবেন। থ্যাঙ্কস যে দর্শক আমাকে ভালোবাসে এবং তারা সব সময় চায় যে আমি যেন সব প্রজেক্টে থাকি। এবং হ্যাঁ, এটা আমার পিকচার অথবা যে আমাদের গান যে কোনো কিছুর মধ্যেই মানুষ বলে, এবং আমি যেখানে যাই সেখানে সবাই আমাকে সেম কথা জিজ্ঞেস করে। তো এটা অ্যাজ এ আর্টিস্ট আমার মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমার কাছে মনে হয় যেমন যে আমাদের এই ছবির যে প্রডিউসার আছে শাওন ভাই, সঞ্জিত ভাই, ওরা যেরকম একটা প্রজেক্ট মানে যখন শুরু করবে প্ল্যান করেছে, তাদের মাথাতে একটা বিষয়ই ছিল যে আমি পিওর বাঙালি আর্টিস্ট নিয়ে ছবিটা করব। তো এখানেও কিন্তু ওদের অন্য একজন ফার্স্ট আর্টিস্ট ছিল, হয়তো নতুন কেউ। তো ওরা যখন গল্প রেডি করছিল তখন মনে হলো যে না, আমরা এই ক্যারেক্টারটা এতটা বেশি স্ট্রং হয়েছে, সো এটা বিদেশি নামিমকে নেই। তারপরে ওনারা অ্যাকচুয়ালি আমার কাছে আসে। আর অন্যান্য যে প্রজেক্ট হয় এটা তো আসলে ডিরেক্টর, প্রডিউসার তারাই বলতে পারবে, এটা তো আসলে আমি না। বাট আমার ভালো লাগে যে দর্শকরা, আচ্ছা অবশ্যই আছে, কেন থাকবে না। আমরা এখন তো অনেক আর্টিস্ট আছে, বাট ঠিকঠাক মতো কাজে লাগানো হচ্ছে না, এটা হচ্ছে বিষয়। যাকে যেখানে লাগানো উচিত সেটা না করে হয়তো যাকে লাগানো উচিত না তাকে জোর করে লাগাচ্ছে। সো দুটো দুই জিনিস। সাইফ চন্দন ভাইয়ার কাজ মানে ওনার সাথে তো আমার একটা প্রথম কাজ ছিল এবং ডেফিনেটলি কাজ করে খুব ভালো লেগেছে। উনি মানুষ হিসেবে অনেক ভালো, আর ডিরেক্টর হিসেবে বলবো যে উনি চেষ্টা করে নতুনত্ব কিছু করার, এবং এই প্রজেক্টেও সে চেষ্টা করেছে যে কি করলে প্রজেক্টটা খুব ভালো কিছু করা যাবে, সুন্দর কিছু হবে। তো এই চেষ্টাটা আসলে আমার ভালো লেগেছে, এবং আই থিঙ্ক সে সব কিছু আমি যদিও এখন ফুল ছবিটা দেখিনি, এর মধ্যে ফ্যামিলি সহ দেখব। তো উনি মোটামুটি ভালোই করেছে, অনেক অনেক ভালো করেছে। এইটা অবশ্যই তো এটা আশা করি যে আস্তে আস্তে আমাদের শো বাড়বে, কারণ দর্শকদের মধ্যে আমাদের ছবিটা নিয়ে যে পরিমাণ চাহিদা সৃষ্টি হয়েছে অথবা ভালো লাগা সৃষ্টি হয়েছে, তো সেখান থেকে আমি শিওর যে আমাদের সামনে হয়তো শো বাড়বে আরও।